তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআর চালু হয়েছে। শুধু পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গ সহ টোটাল 12টি রাজ্যে কিন্তু এসআর বর্তমানে শুরু করে দেওয়া হয়েছে। এবং বর্তমানে কিন্তু বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যে এসআর যে ফর্মটা রয়েছে, ইনুমারেশন যে ফর্মটা, সেটা কিন্তু বাড়ি বাড়ি বিএলও কিন্তু দিয়ে আসছে। ঠিক আছে। এবার যখন কিন্তু এসআর শুরু হয়েছিল তখন তো বলেছিল যে অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেরও ব্যবস্থা থাকবে। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে কোনো রকম সিস্টেম চালু করেনি। বর্তমানে যখন পশ্চিমবঙ্গে এসআর শুরু হওয়ার কথা ছিল তখন কিন্তু তারা বলেছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, দেখতে পাচ্ছেন এরকম একটি যে ফটো মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল যে এসআর কিন্তু অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনেও ব্যবস্থা থাকবে। অনলাইনে কিভাবে অ্যাপ্লাই হবে, যে অনলাইনে যে ইসিআই নেট বলে যে একটি অ্যাপ রয়েছে, গভর্নমেন্টের অ্যাপ, সেই অ্যাপের দ্বারা এবং বর্তমানে যে যে ভোটার কার্ডের বর্তমানে যে অফিসিয়াল পোর্টাল রয়েছে, সেই পোর্টালের দ্বারা কিন্তু অ্যাপ্লিকেশন হবে অনলাইনে। কিন্তু এখনো পর্যন্ত যদি আপনি ইসিআই নেট এই যদি অ্যাপটা যদি ডাউনলোড করে ওপেন করেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এখানে কোন রকমের কিন্তু এসআইআর এর কোনো অপশান নেই অনলাইনে আবেদন করার। অথবা যদি ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যদিও যান, সেখানেও কিন্তু কোনো রকমের যে পশ্চিমবঙ্গ যে বর্তমানে আবেদন করবেন, ঠিক আছে, পশ্চিমবঙ্গের এসআর এর জন্য কোনো রকম অনলাইন আবেদনের অপশান কিন্তু নেই। তো সেক্ষেত্রে এই বিষয়ে কি নতুন আপডেট এসেছে, অথবা কবে থেকে অনলাইন আবেদন শুরু হচ্ছে, কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, কারা কারা অনলাইন আবেদন করতে পারবেন, সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো যখন কিন্তু পশ্চিমবঙ্গে এসআর শুরু হয়েছিল, ঠিক আছে, শুরু হওয়ার কথা ঘোষণা হয়েছিল, তখন বলে দেওয়া হয়েছিল যে যে এই যে ইনুমারেশন যে ফর্মটা, এটা অফলাইনের সঙ্গে সঙ্গে অনলাইনের কিন্তু সিস্টেম থাকবে। সেটা কিন্তু একটা এইরকম একটি ফটো এবং নোটিশের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল যে অনলাইনেও পদ্ধতি থাকবে। এবার অনলাইনে কিভাবে থাকবে, কিভাবে আবেদন করতে পারবেন মানুষ, এখানে বলে দেওয়া হয়েছে যে ইসিআই নেট যে অ্যাপ রয়েছে, ঠিক আছে, গভর্নমেন্টের অ্যাপ রয়েছে, সেই অ্যাপের দ্বারা অনলাইন আবেদন করতে পারবেন। অথবা যে ভোটার যে পোর্টাল রয়েছে, votar.eci.gov.in, এই ওয়েবসাইটের দ্বারাও অনলাইন আবেদন মানুষ করতে পারবে। কিন্তু এখন যদি আপনি দেখেন যে ইসিআই নেট বর্তমানে যদি অ্যাপটি আপনি যদি ডাউনলোড করেন, সেক্ষেত্রে যদি আপনি অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করেন, সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে অ্যাপটি ওপেন হচ্ছে। এবং ওপেন হওয়ার পর এখানে কিন্তু কোনো রকমের যে এসআইআরের কোনো রকম অপশান কিন্তু নেই। ঠিক আছে, এখানে বিভিন্ন রকম অপশান কিন্তু আগে যা ছিল কিছু অপশান যুক্ত করে দেওয়া হয়েছে, এটা ঠিকই, কিন্তু এসআইআরের কোনো রকম অপশান কিন্তু এখন বর্তমানে এখানে যুক্ত কিন্তু করে দেওয়া হয়নি। অথবা যদি আপনি যে voters.eci.gov.in, সেই যে ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে যদি আপনি ভিজিট করেন, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন। তো এখানেও কিন্তু কোনো রকমের এসআইআরের জন্য যে আবেদন পদ্ধতি বা আবেদনের কোনো রকম লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কবে চালু হবে, অথবা যারা যারা বর্তমানে বাইরে রয়েছেন, যারা কিন্তু অনলাইন আবেদন করতে চাইছেন, তারা কিভাবে অনলাইন আবেদন করবেন, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, যে কীভাবে অনলাইন আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন, অথবা কবে থেকে আবেদনটা চালু হয়ে যাবে। ঠিক আছে, অনলাইন আবেদন কবে থেকে চালু হয়ে যাবে, সেই বিষয়ে কী নতুন আপডেট এসেছে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো এখানে একটি আর্টিকেল কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে বলা হয়েছে বৃহস্পতিবার থেকেই ইনুমারেশন ফর্ম পাওয়া যাবে অনলাইনেও। অনলাইন থেকেও যে অনলাইনে কিন্তু ফর্ম পাওয়া যাবে এবং অনলাইনে যে মানুষ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। কারা কারা পূরণ করতে পারবেন, কিভাবে পূরণ করবেন, জানিয়ে দিল কমিশন। এখানে বলা হয় যে বুথ স্তরের আধিকারিকরা বিএলও রাজ্য জুড়ে মঙ্গলবার থেকেই ইনুমারেশন ফর্ম কিন্তু বিলি করতে শুরু করে দিয়েছেন। কিন্তু প্রযুক্তিগত কারণে, সমস্যার কারণে মঙ্গলবার থেকে অনলাইনে ফর্ম পাওয়া যায়নি বা অনলাইন আবেদন কিন্তু শুরু হয়নি। এখানে আরও বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে অনলাইনেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের বা এসআইআর ইনুমারেশন ফর্ম পাওয়া যাবে। কারা সেই ফর্ম পূরণ করতে পারবেন, কিভাবে করবেন, জানিয়ে দিল নির্বাচন কমিশন। তাদের ওয়েবসাইটে গেলে ফর্মের লিঙ্ক কিন্তু মিলবে। এছাড়া কমিশনের একটি অ্যাপ রয়েছে, যেটার কথা একটু বললাম, যে ইসিআই নেট, সেই অ্যাপের দ্বারাও সেখান থেকেও আপনি অনলাইন আবেদন করতে পারবেন। সেটা কবে থেকে, বৃহস্পতিবার থেকে। কিন্তু এখন আজকের আমি যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু বৃহস্পতিবারই ভিডিও বানাচ্ছি। ঠিক আছে, আজ বৃহস্পতিবার, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের অনলাইন লিঙ্ক কিন্তু ছাড়া হয়নি। ঠিক আছে, ওয়েবসাইট অথবা অ্যাপে এখনও পর্যন্ত লিঙ্ক কিন্তু প্রোভাইড করা হয়নি, অনলাইন আবেদনের লিঙ্ক। এখানে এই বিষয়ে আর কি বলেছে, এখানে বলেছে বুথ স্তরের আধিকারিকরা রাজ্য জুড়ে মঙ্গলবার থেকে ইনুমারেশন ফর্ম কিন্তু বিলি করা শুরু করে দিয়েছেন। কমিশন জানিয়েছে যারা বিওলেদের কাছ থেকে সশরীরে ফর্ম নিতে পারছেন না, তারা অনলাইন ফর্ম পূরণ করে জমা দিতে পারেন। মূলত কর্মসূচিতে যারা বাইরে থাকেন তাদের জন্য এই ব্যবস্থা। মঙ্গলবার থেকেই অনলাইনে কিন্তু ইনুমারেশন যে ফর্ম চালু হওয়ার কথা
কথা ছিল কিন্তু, ঠিক আছে, মঙ্গলবার থেকে কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতি কিন্তু চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রযুক্তিগত ত্রুটির কারণে তা সম্ভব হয়নি। কমিশন জানিয়েছে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান যে চেষ্টা চলছে, কিন্তু আজ বুধবার পেরিয়ে বৃহস্পতিবার হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত এর কিন্তু কোনো হদিশ নেই, বা এর কিন্তু কোনো রকমের অনলাইন আবেদন এখনও পর্যন্ত কিন্তু চালু হয়নি। এবার এখানে বলা হয়েছে যে অনলাইন যে আপনারা আবেদন করবেন সেটা কোথা থেকে, কমিশনের অ্যাপ যে ইসিআই নেটে গেলে সেখান থেকে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন, যেটা আপনাদের প্রথম দেখেছিলাম ইসিআই নেট, সেই অ্যাপের দ্বারা। অথবা আর কোথা থেকে, ভোটার যে পোর্টাল রয়েছে voters.eci.gov.in, সেই যে পোর্টাল রয়েছে সেখান থেকে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার ইসিআই নেট অ্যাপের দ্বারা এবং ভোটার যেই পোর্টাল দ্বারা, এই দুটোর পদ্ধতির মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার কীভাবে অনলাইন আবেদন হবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে, যে সেখানে কিন্তু সমস্ত রকম সিস্টেম থাকবে, যে ডকুমেন্টস আপলোড করারও অপশান থাকবে, কীভাবে আপলোড করতে পারবেন সেখানে কিন্তু বিস্তারিত দেওয়া থাকবে। অনলাইন যখন আবেদন করবেন সেখানে ফর্মটা ফিল আপ করে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে তার লিস্ট কিন্তু দেওয়া থাকবে। তারপরে সেখান থেকে আপনি ডকুমেন্টস কিন্তু খুব সহজে যে আপলোড কিন্তু করতে পারবেন, ফর্ম ফিল আপ করে ডকুমেন্টস আপলোড কিন্তু সেখানে করতে পারবেন, সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। ফর্ম ফিল আপ নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে ডকুমেন্টস কিন্তু আপলোড করা যাবে, ঠিক আছে। আপলোডের প্রক্রিয়া কিন্তু সেই পোর্টালে যে বলা থাকবে, ঠিক আছে। এবার এখানে বলা হয়েছে ইতিমধ্যে রাজ্য জুড়ে 80,000-এর বেশি বিএলওকে এসআইআরের কাজে যে নিয়োগ করেছে কমিশন, তারা বাড়ি বাড়ি ঘুরছেন, ফর্ম বিলি করছেন, ভোটারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছেন। কমিশনের তথ্য অনুসারে বুধবার রাত পর্যন্ত 8টা পর্যন্ত যে রাজ্যে 1,10,00,000-এর বেশি মানুষ ইনুমেরেশন ফর্ম কিন্তু বিলি করা হয়ে গেছে, ঠিক আছে। বিএলওদের কাজ পর্যবেক্ষণ এবং ভোটারদের সাহায্যের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এজেন্ট নিয়োগ কিন্তু হয়েছে, ঠিক আছে। তো মোটামুটি বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু অনলাইন আবেদন খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। যে চালু হওয়ার কথা ছিল আজ বৃহস্পতিবার, আজ কিন্তু চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত বর্তমানে চালু কিন্তু হয়নি। কিন্তু যেটা আমাদের প্রথম দেখিয়ে দিলাম যে ইসিআই নেটেও আমি আজকের কিন্তু যে ওপেন করে দেখিয়ে দিলাম যে এখনও পর্যন্ত চালু হয়নি, ঠিক আছে। কিন্তু ছোটোখাটো আপডেট হচ্ছে, কাজ চলছে, এবং যে ভোটার যে পোর্টাল রয়েছে সেখানেও আপনাদের দেখিয়ে দিলাম, এখনও পর্যন্ত সেখানে কোনো রকমের অপশান আসেনি। তবে মনে করা যাচ্ছে 1-2 দিন বা এই সপ্তাহের মধ্যে যে অনলাইন আবেদন শুরু হয়ে যেতে পারে। যখন অনলাইন আবেদন শুরু হয়ে যাবে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিও কিন্তু প্রোভাইড কিন্তু করে দেবো, ঠিক আছে। এবার যখন অনলাইন আবেদন শুরু হবে এই দুটি পদ্ধতির মাধ্যমে, একটি হচ্ছে ইসিআই নেটের অ্যাপের দ্বারা এবং যে ওয়েবসাইট দ্বারা, ভোটার যে ওয়েবসাইট রয়েছে সেখানে, এই দুটো পদ্ধতির মাধ্যমে অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। যখন শুরু হয়ে যাবে তার স্টেপ বাই স্টেপ ভিডিও কিন্তু আপনাদের প্রোভাইড করে দেবো। সেই জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যখন কিন্তু যে নতুন নতুন এই আপডেট আসবে, এসআইআর নিয়ে কোনো রকম আপডেট আসবে অবশ্যই কিন্তু সর্বপ্রথম আপনাদের শেয়ার করবো, ঠিক আছে। তো এটাই হলো আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।